আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ, প্রভাষক রসায়ন, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের মৌলের ধারণা ও রাসায়নিক গণনার উপরে সর্বশেষ লেকচার দিব। এর আগে আমি 3টি লেকচার দিয়েছি। আজকে আমরা 4 নম্বর লেকচার দিব এবং 4 নম্বর লেকচারের আলোচনার বিষয়বস্তু লিমিটিং বিক্রিয়ক উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। লিমিটিং বিক্রিয়ক কি? রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সে বিক্রিয়াকে লিমিটিং বিক্রিয়ক বলে। যেমন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস অক্সিজেন তৈরি হয়। তো একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড করে আমি উভয় পাশে সমতা করতে পারতাম, কিন্তু আমি এখানে লিমিটিং বিক্রিয়ক করার জন্য এখানে 1 মোল ম্যাগনেসিয়াম ও 1 মোল অক্সিজেন আছে। 1 মোল ম্যাগনেসিয়াম ও 1 মোল অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করলে এখানে যদি তুমি কোনো সমতা না করো তাহলে 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড ও 1/2 মোল অক্সিজেন তৈরি হয়। কেননা দেখো, বিক্রিয়কের সমতা যদি না আনো, এখানে 2টা অক্সিজেন ছিল, ম্যাগনেসিয়ামের সাথে 1টি অক্সিজেন বিক্রিয়া করার জন্য লাগছে, আর বাকি 1টা অক্সিজেনকে তুমি O2 লিখেছো। কেননা অক্সিজেন দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে সব সময় তোমার O2 মানে 2 দিতে হয় নিচে। যেহেতু অক্সিজেন আছে 1টি, তাই তুমি কি করেছো? 1/2 লিখেছো। 1/2 আর 2 কাটা গেলে আবার কিন্তু ওই থেকে যায়। বিক্রিয়ায় দেখা যায় 1 অণু ম্যাগনেসিয়াম ও 1 অণু অক্সিজেন বিক্রিয়া করে 1 অণু ম্যাগনেসিয়াম ও 1/2 অণু অক্সিজেন উৎপন্ন করে। যেহেতু দেখো, তুমি মনে রাখবা যে বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক কথাটা যখন তুমি বলতেছো তখন কিন্তু এখানে কোথাও উৎপাদের কথা আসে নাই, আসতেছে কিসের কথা? শুধু বিক্রিয়কের কথা। তাই তুমি একটা জিনিস মনে রাখবা যে এখানে শুধু বিক্রিয়ক নিয়ে কাজ। এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যে বিক্রিয়া করতেছে, করার পরে দেখো উৎপাদে গিয়ে ম্যাগনেসিয়াম কিন্তু অক্সিজেনের সাথে পুরোপুরি বিক্রিয়া সম্পন্ন করেছে, কিন্তু অক্সিজেন কিন্তু আলাদাভাবে, আবার বিক্রিয়কেও অক্সিজেন ছিল, উৎপাদে গিয়েও অক্সিজেন আছে। তার মানে কি বোঝাচ্ছে? অক্সিজেনটা কি থাকলো? অবশিষ্ট থাকলো। তাহলে যেহেতু বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে পুরোপুরি শেষ হয়ে যায়, তাই ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক হবে। তাহলে লিমিটিং বিক্রিয়ক কি, তোমরা এটি বুঝতে পেরেছ? তাহলে আমরা আরেকবার বললাম যে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে পুরোপুরি শেষ হয়ে যায় বা শেষ হয়ে যায় তাকে আমরা লিমিটিং বিক্রিয়ক বলি। এইরকমভাবে তুমি এটা তোমার গাণিতিকভাবেও আসবে, আমি গাণিতিকভাবে দেখাবো, এবং এটি খুবই ইম্পর্টেন্ট টপিকস, তোমরা এটা মনে রাখবে। বিক্রিয়ায় দেখা যায় 1 অণু ম্যাগনেসিয়াম ও 1 অণু অক্সিজেন বিক্রিয়া করে 1 অণু ম্যাগনেসিয়াম অক্সাইড ও 1/2 অণু অক্সিজেন উৎপন্ন করে। যেহেতু ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে পুরোপুরি শেষ হয়ে গেছে, তাই লিমিটিং বিক্রিয়ক ম্যাগনেসিয়াম। তাহলে আমার মনে হয় লিমিটিং বিক্রিয়ক নিয়ে তোমাদের আর সমস্যা নেই। এবার আমরা লিমিটিং বিক্রিয়কের একটি অঙ্ক সাজাইছি। এখানে দেখো 10 গ্রাম HCl 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, মানে 2টা পাত্রে আমরা 2টি যৌগ দিয়েছি। তোমরা নর্মালি জানো হাইড্রোক্লোরিক মানে হচ্ছে এটা একটা অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। তাহলে পাত্র 1 ও পাত্র 2 এর মিশ্রণ একত্রে মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে তোমাকে বলছে প্রথমত মনে রাখো
যে পাত্র 1 ও পাত্র 2-এর মিশ্রণ যখন একত্রে মিশ্রিত করবা তখন তোমাকে কি করা লাগে? প্রথমে দুইটা যৌগ পরস্পরের সাথে একটা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করবে। তো রাসায়নিক বিক্রিয়া যদি সম্পন্ন করে, রাসায়নিক বিক্রিয়াটা কেমন হবে দেখো। পাত্র 1 ও পাত্র 2-এর মিশ্রণ মানে একত্রে মিশ্রিত করলে অ্যাসিড আর ক্ষার, তোমরা সবাই জানো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে লবণ ও পানি উৎপন্ন হয়। আবার তোমাদের এমনও বলা হয়েছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আছে H+Cl-, সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আছে Na+OH-। সাধারণত রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস যুক্ত হয়ে যৌগ উৎপন্ন করে। যেহেতু H+OH- সাথে বিক্রিয়া করলে H2O, Cl-, Na+-এর সাথে বিক্রিয়া করলে NaCl, তাহলে সোডিয়াম ক্লোরাইড একটি লবণ, H2 একটি পানি। এবার বলা হয়েছে যে আমাদের মিশ্রিত করার পরে তুমি কি পেলা? লবণ আর পানি পেয়েছো। এবার কথা হচ্ছে কোনটি লিমিটিং বিক্রিয়ক। তো তোমাকে যখনই আমি লিমিটিং বিক্রিয়ক কি পড়ানো হয়েছে তখনই বলছি যে লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে উৎপাদ নিয়ে তোমার কোনো কাজ নেই, কিন্তু উৎপাদটাকে তুমি উৎপন্ন করবে অবশ্যই, এবং উৎপন্ন করার পরে যদি কখনো সমতার প্রয়োজন হয় অবশ্যই সমতা করতে হবে। সমতা না করলে তুমি কি করে বুঝবা যদি বিক্রিয়া করার জন্য কতটুকু উৎপাদের মানে কত এই উৎপাদ উৎপন্ন করার জন্য কোনটা কত আয়তন বিক্রিয়কের প্রয়োজন হয়েছে। আর যদি তুমি এই সমতাটা না করো তাহলে তো তোমার রাসায়নিক সমীকরণের এই বিক্রিয়কের মানে যে লিমিটিং বিক্রিয়কের হিসাবটা মিলবে না। তো যেহেতু এখানে আমাদের সমতার প্রয়োজন হয় নাই, তাই আমাদের সমতা লাগে না। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে আণবিক ভর বের করতে হবে। তো আণবিক ভর বের করতে তোমরা জানো হাইড্রোজেনের 1, ক্লোরিনের 35.5, মোট হলো 36.5। একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 যোগ করলে হচ্ছে 40 গ্রাম। তাহলে এবার দেখো তুমি ওই কী করবা, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলো 36.5 গ্রাম HCl এর সাথে। অতএব 1 গ্রাম NaOH বিক্রিয়া করে 36.5 ভাগ 40 গ্রামের সাথে। অতএব 10 গ্রামের সাথে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 9.125 গ্রাম HCl এর সাথে। কিন্তু দেখো উদ্দীপকে HCl আছে কত গ্রাম, আবার দেখাচ্ছি। উদ্দীপকে HCl আছে 10 গ্রাম, কিন্তু 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে HCl লাগলো 9.125 গ্রাম। যেহেতু এখানে দেখো 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 9.125 গ্রাম HCl এর সাথে, উদ্দীপকে HCl আছে 10 গ্রাম। যেহেতু HCl অবশিষ্ট থাকলো, যেটা অবশিষ্ট থাকে সেটাকে তো তুমি লিমিটিং বিক্রিয়ক বলতে পারো না। তাহলে সুতরাং কি সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো যে লিমিটিং বিক্রিয়কটা কিভাবে নির্ণয় করতে হয়। এখন তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, অনেক স্টুডেন্ট তোমরা বলতে পারো যে স্যার আপনি 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে বাম সাইডে রাখলেন, আমি যদি ডান সাইডে রাখতাম তাহলে কেমন আসতো? দুইজনার পরিমাণ দুইভাবে বেরোতো। কিন্তু একটা জিনিস মনে রাখবা, শেষে আমি চাইছি কিন্তু কোনটি লিমিটিং বিক্রিয়ক। তোমারও যে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক বেরোবে, আরেকজন যে অন্য নিয়মে করেছে তার ক্ষেত্রেও লিমিটিং বিক্রিয়ক NaOH বেরোবে। সেটা তুমি কিভাবে ঐকিক করবা? এবার তুমি সেমভাবে কি লিখবা, 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গ্রামের সাথে, 1 গ্রাম HCl বিক্রিয়া করে 40 ভাগ 36.5 গ্রামের সাথে। অতএব 10 গ্রাম HCl বিক্রিয়া করে, তখন তুমি দেখবা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা 10-এর উপরে যাচ্ছে, 10.something বা 11 এমন একটা মান আসছে। তখন তুমি কি লিখলা যে 10 গ্রাম HCl এর বিক্রিয়া করানোর জন্য HCl এর প্রয়োজন হচ্ছে মনে করো 10-এর ওপরে, 10 গ্রামের ওপরে। তখন তুমি লিখবা যে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 10 গ্রাম, কিন্তু 10 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি লাগতেছে। তার মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার আগে শেষ হয়ে যাচ্ছে।
সুতরাং লিমিটিং বিক্রিয়ক কী হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো রেজাল্ট কিন্তু ভিন্ন হলেও পরবর্তীতে লিমিটিং বিক্রিয়ক সোডিয়াম হাইড্রোক্সাইডে বেরোবে। তো তোমরা এটা অন্য ওই নিয়ম টাইপ করে আমাকে জানাবা। এরপরে দেখো উৎপাদের শতকরা পরিমাণ হিসাব। উৎপাদের শতকরা পরিমাণ হিসাব থেকে তুমি অনেক কিছু বলতে পারো, যে বিশুদ্ধতা পরীক্ষা করতে পারো। বিশুদ্ধতা পরীক্ষা অনেক সময় বলে যে কোনো একটা পদার্থের অনেক সময় পুরোপুরি 100% বিশুদ্ধ করা সম্ভব হয় না, কিন্তু কোনো সময় যদি কোনো একটা পদার্থের 99% বা তার বেশি যদি কখনো তুমি বিশুদ্ধতা মানে দেখাতে পারো, তবে সেটাকে আমরা বলি অ্যানালার গ্রেড পদার্থ। তাহলে অ্যানালার হতে হলে কত পার্সেন্ট বিশুদ্ধ হতে হবে? 99% বা তার অধিক। এটা হলে আমি সেই পদার্থটাকে কি বলতে পারি? অ্যানালার গ্রেড পদার্থ। তো এখন এই অ্যানালার বা বিশুদ্ধতা পরীক্ষা বা উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত উৎপাদের পরিমাণ ভাগ রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ গুণ 100%। এইটা দিয়ে তুমি ক্যালকুলেশন করতে পারো। যেমন আমরা একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, উৎপাদের শতকরা পরিমাণ হিসাব করো। তাহলে এখন দেখো প্রথমত তুমি কি করবা? 2 গ্রাম কিন্তু ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে, অক্সিজেন প্রয়োজন যতটুকু লাগবে সেটা নিবা, কিন্তু মূল কথাটা কিন্তু 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু হতে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করা যায় এর শতকরা পরিমাণ হিসাব করতে বলছে। প্রথমে তাহলে তুমি ম্যাগনেসিয়াম কার সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তাহলে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করাও। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড এবার সমতা অবশ্যই মাস্ট লাগলো, 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করলো। এবার তুমি এই পাশের ম্যাগনেসিয়ামের আণবিক ভর বের করো, আর এই পাশে ম্যাগনেসিয়াম অক্সাইডেরও সেমভাবে বের করে নিবা। 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 ভাগ 48, অর্থাৎ 2 গ্রাম থেকে উৎপন্ন হয় 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন উৎপাদের শতকরা পরিমাণ বলতে কি? বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত, যে বিক্রিয়া হওয়ার পর 2 গ্রাম, আর মানে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে সমতা করলে 3.33 গ্রাম, ক্যালকুলেশন করলে 97.6% উৎপাদের শতকরা পরিমাণ। তাহলে এই পদার্থটাকে কি বলা যাবে না? অ্যানালার গ্রেড পদার্থ কিন্তু বলা যাচ্ছে না। এরপরে দেখো তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হয়েছে, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো, বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। 1 নম্বর প্রশ্ন দিচ্ছি, বিক্রিয়ায় কত মোল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছিল তার নিম্নরূপে দেখাও। আর উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার যৌক্তিক ব্যাখ্যা করো, গাণিতিকভাবে কিন্তু ব্যাখ্যা করবা। তো যাই হোক, আমি তোমাদেরকে এটা পুরোপুরি কমপ্লিট করেছি। এই অধ্যায়ে তোমরা সৃজনশীলগুলো দেখবো ভালোভাবে। আমরা এরপরে তোমাদের 7ম অধ্যায়ের উপরে লেকচার দিব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবা। আল্লাহ হাফেজ।